জগৎ বিখ্যাত এক বুজুর্গ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পর স্বপ্ন যুগে আর এক বুজুর্গের সাথে দেখা। ওই বুজুর্গ প্রশ্ন করল, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, মৃত্যুর পরে কবরের কি হালত বলো? আল্লাহ তাআলা তোমার সাথে কি ব্যবহার করেছে? আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ তাআলা আমাকে মাফ করে জান্নাতের বাসিন্দা বানায়া দিয়েছে। আরো জোরে বলেন। তবে আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছেন, ও ভাই শুনো, আল্লাহ তাআলা আমাকে মাফ করে জান্নাতের বাসিন্দা বানায়া দিয়েছেন ঠিক, তবে আমার দিলের ভিতরে একটা আফসোস। কি আফসোস? বলে, আমার বাড়ির পাশে একটা কামারের বাড়ি ছিল। ওই কামারকে আমার আল্লাহ তাআলা আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের থেকেও বেশি উত্তম এবং সুন্দর জান্নাত দান করেছেন। এই স্বপ্ন দেখিয়া জিন্দা বুজুর্গের ঘুম ভেঙে গেল। সকালবেলা ওই কামারের বাড়িতে কামারের বাড়িতে গিয়ে কামারের ছেলেদেরকে বলতেছে, ও সন্তানেরা বলো, তোমার বাবা এমন কি নেক আমল করত যে আমলের কারণে জগৎ বিখ্যাত ওলি, জগৎ বিখ্যাত একজন বুজুর্গ আব্দুল্লাহ ইবনে মুবারকের থেকেও বেশি সুন্দর জান্নাতের মালিক হয়ে গেল। কামার কি করে? কামার লোহা পিটে পিটাইয়া এরপরে কি বানায়? দা বানায়, কুড়াল বানায়, নাকি কাঁচি বানায়, এ সকল অস্ত্রগুলো বানায় নাকি। এই ব্যক্তি জগৎ বিখ্যাত এক বুজুর্গ, সে বলতেছে আমার থেকেও অনেক সুন্দর জান্নাত পাইল। কি এমন আমল? জিন্দা বুজুর্গ গিয়া বলতেছে, ও কামারের সন্তানেরা বলো, তোমার বাবা এমন কি নেক আমল করত? কামারের সন্তানেরা বলে, আমার বাবার এমন কোন নেক আমল তো আমাদের চোখে পড়ে না। আমার বাবা তো তেমন বড় কোনো আলেম ছিল না, তেমন কোনো বুজুর্গ ছিল না, স্বাভাবিক আমল করত। তবে আমাদের মা হয়তো কোনো গোপন আমল জানবেন, থাকলেও থাকতে পারে। এবার মায়ের কাছে গিয়া সালাম দিয়া বলতেছেন, আম্মা জান, আপনার স্বামী এমন কি আমল করত? যদি একটু জানাইতেন, আমরাও সে আমল করে করে জান্নাতের মালিক হতে পারতাম। পর্দার আড়াল থেকে আম্মা জান বলতেছেন, ও আল্লাহর বান্দা বুজুর্গ, আমার স্বামী তো তেমন বড় কোনো আলেমও ছিলেন না, তেমন বড় কোনো বুজুর্গ ছিলেন না, উল্লেখযোগ্য তেমন কোনো আমলও তিনি করতে পারেন নাই। তবে তার দিলের ভিতরে একটা আকাঙ্ক্ষা ছিল, তার একটা আফসোস থাকতো সব সময় কলিজার ভিতরে। কি আফসোস? বলে, আমাদের বাড়ি আর আমাদের সামনের বাড়িটা হলো আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ি। আব্দুল্লাহ ইবনে মুবারক আল্লাহর এমন একজন গোলাম, যাকে আল্লাহ তাআলা ইলম দিয়েছেন, আবার সম্পদ দিয়েছেন। একদিকে যেমন ইলম, ভিন্ন দিকে তেমন সম্পদের মালিক। দুনিয়াতে তার তেমন কোনো কষ্ট করা লাগতো না, আল্লাহ তাকে ওয়াডেল সম্পদের মালিক বানাইছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক ওই রাতের বেলা ছাদের উপরে বাতি জ্বালায়া 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 নামাজ আদায় করতেন, কোরআনের তেলাওয়াত করতেন, জিকিরের ভিতরে মশগুল থাকতেন। আমার স্বামী আব্দুল্লাহ ইবনে মুবারকের ওই আমল দেখে দেখে আফসোস করতেন। আমার স্বামী বলতো, ও দয়ার মালিক, তুমি আমাকে এত গরিব বানাইছো, দিনের বেলা রৌদ্রের কারণে আমি কাজ করতে পারি না, রাতের বেলা আগুনের ভিতরে লোহাগুলো পোড়ায়া পোড়ায়া আগুনের অস্ত্র বানাই, লোহার অস্ত্র বানাই, এইগুলো দিনের বেলা বাজারে বিক্রি করে করে আমার সংসার চালাই। ও দয়ার মালিক, অর্থের অভাবে আমাকে রাত দিন পরিশ্রম করতে হয়, তেমন বেশি কোনো নেক আমল আমি করতে পারি না।
আমাকে যদি তুমি সম্পদ দিতা, তাহলে ওই আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো আমিও সুন্দর সারা রাত তোমার নামের জিকির করতাম, কোরআনের তেলাওয়াত করতাম, তাহাজ্জুদ নামাজে আমার রাতগুলো পার করে দিতাম। কিন্তু তুমি তো আমাকে সম্পদ দাও নাই, এই জন্য আমাকে বেশি বেশি পরিশ্রম করা লাগে। এই জন্য আলাদাভাবে আমি অতিরিক্ত কোনো নেক আমল করার সুযোগ পাই না। এই একটা তার দিলের ভিতরে আফসোস ছিল, নেক আমল করার আগ্রহ ছিল। আর একটা তার গুণ ছিল, সে যখন বাজারের ভিতরে আগুনের ভিতরে লোহাগুলো পোড়াইয়া হাতুড়ি দিয়া পিটায় পিটাই অস্ত্রগুলো বানাইতো, এমন সময় যখন মসজিদের মিনারাত থেকে মুয়াজ্জিন সাহেব আজান দিয়া দিতেন, মুয়াজ্জিন সাহেব যখন মসজিদের মিনারাত থেকে ডাক দিতেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এই আওয়াজ শোনার পর আমার স্বামী হাতুড়ি উঠাইছে, লোহার উপরে পিটান দিবেন, এমন সময় মুয়াজ্জিন বলতেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন আযান শোনার পর আমার স্বামী ওই হাতুড়ি আর সামনে না আনিয়া পিছনে ফালাইয়া দিয়া মসজিদে দৌড় দিয়া যাইতেন। তার মানে আমার স্বামী মসজিদের মিনারাত থেকে আযান শোনার পর আর কোনো কাজ করতেন না, সমস্ত কাজ বন্ধ করে দিয়া সাথে সাথে আল্লাহর ডাকের হাজিরা দেওয়ার জন্য মসজিদের ভিতরে নামাজের মুসল্লায় দাঁড়ায়া যাইতেন। জিন্দা বুজুর্গ বলতেছেন, আম্মা জান, বুঝতে পেরেছি আর বলতে হবে না। আল্লাহ পাকের বান্দা আযান শোনার পরে সব কাজ বাদ দিয়া আগে নামাজ, এরপরে হবে কাজ। সে যে নামাজকে প্রাধান্য দিয়েছে, কাজকে প্রাধান্য দেয় নাই। আর তার দিলের ভিতরে একটা আফসোস ছিল, বেশি বেশি না আমল করার একটা আগ্রহ ছিল। এই গুণের কারণে আমার আল্লাহ এই বান্দা কামার হওয়া সত্ত্বেও তাকে আমার আল্লাহ দামি জান্নাতের মালিক বানায়া দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। অনেক বড় একটা আমল নাকি? কি করছে? যে আযান শুনছে, কাজ বন্ধ। আযান শুনছে, কাজ কি বন্ধ। শুধু এতটুকু আমল, আযান শোনার পরে আর কোনো কাজ হবে না, আগে নামাজ পরে কাজ। শুধু এতটুকু আমলের কারণে আল্লাহ তাকে মাফ করে দিয়ে দামি এক জান্নাতের মালিক বানায়া দিয়েছে। আমরাও যদি নামাজকে প্রাধান্য দিতে পারি, আযান শোনার পরে সবার আগে নামাজ, এই গুণটা যদি আমরাও অর্জন করতে পারি, বলেন আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে কি দিবে না? কথা বলো। আজ আমরা নামাজ পড়তে চাই না, অথচ নামাজ প্রতিষ্ঠার জন্য নবী আমার কত কষ্ট করেছেন। সে উম্মাত আজ নামাজ পড়তে চায় না।